এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে, যে এই প্রোডাক্টের ইমেজগুলো দেখাচ্ছে। এখানে আপনি কি করবেন, এই মানে ইমেজটাও কিছু সাইজ রিসাইজ করে নেবেন। এই যে এখানে চায়না লেখা আছে, এই চায়না লেখাগুলো সব ফালাই দিবেন। হ্যাঁ, চায়না লেখা থাকলে আবার অনেকেই ভাবে যে আসলে এগুলা সব চায়না, এগুলা ইউজ করবো না বা কিনবো না, এই এরকম চিন্তা ভাবনা থাকে। তো এখানে যে বাটন গুলো আছে, বাটনের সাইজ ডিজাইন মোটামুটি খারাপ না, সুন্দর আছে। শুধু ইমেজ গুলা দেখবেন, একটা একটা করে প্রোডাক্ট ইম্পোর্ট করবেন আর ইমেজ গুলা দেখবেন যে এই চায়না লেখা কোথায় কোথায় আছে সেইগুলো ফেলাই দিবেন। আবার কিছু জায়গায় দেখবেন যে এই প্রোডাক্টের শেষেই একটা স্টোরের একটা লিঙ্ক দেওয়া থাকে এবং স্টোরের কিছু ইনফরমেশন দেওয়া থাকে, ওইগুলোও ফেলাই দিবেন। মনে করবেন যে টোটাল এই প্রোডাক্টের মধ্যে যা থাকবে সম্পূর্ণই আপনার স্টোরের ইনফরমেশন থাকবে, এখানে অন্য কোনো স্টোরের ইনফরমেশন দিবেন না। দেখলে তাইলে কিন্তু আবার এই পারচেস করার ক্ষেত্রে অনেকে মানুষ কিনবে না আর কি, ভাববে উনি অন্য কারো প্রোডাক্ট নিয়ে সেল করছে। আর এই জিনিসগুলা চেঞ্জ করার কোনো দরকার নেই। এই যে 1 থেকে 7 বিজনেস ডেজ, আপনি যেটাই বলি 6 ঘন্টা 14 দিন, হ্যাঁ, এইগুলা হচ্ছে ওনাদের একটা সব পেজেরই একটা ডিফল্ট একটা সিস্টেম, যেগুলা ওরা এখানে অ্যাড করে রাখছে। এইগুলা কোনো কিছু চেঞ্জ করবে না। কারণ হচ্ছে আপনি এখানে লিখলেন যে 1 থেকে 5 দিন, কিন্তু তারা নিচ্ছে 7 দিন। তখন একজন কাস্টমার কিন্তু আপনার কাছে বিরক্ত হবে যে আপনার কার্যকলাপ কোনো কিছু ভালো না। এখানে হচ্ছে রিফান্ড ব্যাক, মানে যদি কেউ অর্ডার করার পরে ক্যান্সেল করে তবে সেই টাকাটা 3 থেকে 5 দিনের মধ্যে তাদের স্টোরে, তার পেপাল বা অন্যান্য যে সমস্ত গেটওয়ে আছে সেই গেটওয়েতে ফেরত যাবে। এখানে আমি আজকে নতুন একটা সিস্টেমের কথা বলতে চাচ্ছি, যে এই যে নিচে দিয়ে কিছু জিনিস দেখায় যে বান্ডিল প্রোডাক্ট, মানে ডিসকাউন্ট যেটাকে বলা হয়, আমরা সেই ডিসকাউন্টটা আজকে দেখবো যে এখানে এই ডিসকাউন্টটা কিভাবে সেট আপ দেয়। হ্যাঁ, তো এইটার জন্য আমাকে প্রথমে অনলাইন স্টোরের মধ্যে ঢুকতে হবে। লোগোর যে ব্যাপারটা, এই লোগোটা তো এখানে অ্যাড করা হয়নি। এখানে যে নিচের দিকে বাংলা টু ইংলিশ যে ডলারটা আছে, সেই জিনিস ফুটারেও আছে, অতএব আমাদের হেডারে এই জিনিসটার দরকার নেই। এটা আমাদের হাইড করে দিবেন। হ্যাঁ, কারণ একই জিনিস দুই জায়গা তেমন একটা কাজে আসবে না। এই যে চোখের মতো আইকনে ক্লিক করে হাইড করে দিলাম। আর এটার আপনার দুই দিকেই সমান সমান একটা স্পেস আছে, যে এখানে আপনার যদি 33 থাকে এই পাশেও 33, মাঝখানে 66, এইরকম ভাবে আছে। এবং এইটা হচ্ছে লোগো। লোগোটা এখানে সাধারণত লম্বাই থাকে, এখানে একটা লম্বা লোগো দিন। এখানে ক্লিক দিয়ে যদি আবার এটা নাও থাকে, তবে এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে একটা ইমেজ নেবেন, এই যে এই ইমেজটার উইজেটটা নেবেন, টান দিবেন, ছেড়ে দিবেন। এইটা এখানে আসলো, এইটার উপরে ক্লিক করে এই বাম পাশে আপলোড থেকে আপলোড দিয়ে দেবেন। এইটাতে স্কোয়ার, আর এটা তেমন একটা ভালো দেখা যাবে কারণ এখানে লম্বা লোগো লাগবে, তেমন একটা কিন্তু সুন্দর হবে না। সাইজটা অনেক বড়। এখন এখানে আপনার ডেস্কটপ থেকে ওই ইমেজটা নেন, এখন দেখবেন একটু সুন্দর হবে সাইজ মতো। এটা হাইড করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন। এটা কিন্তু ডিলিট করে দিন। এখন যদি এটা দেওয়া যায়, এখন এই অবস্থা। এটা একটা মনে হচ্ছে অনেক বড়। এটা ডিজাইন যদি একটু শর্ট করে দিই, শর্ট করলে আবার বেশি শর্ট হবে কারণ পিছনের এই নিচের ব্যাকগ্রাউন্ড, এই হিরো সেকশনটা ফুল আছে তো বেশি শর্ট। এটা ফুল দিয়ে নিচের দিকে একটু প্যাডিং দিয়ে দিতে পারেন। মানে প্রথমে থাকবে রাইটে আপনি দেন এখানে 100 দেন, যাতে একটু মার্জিত ভাবে থাকে।
এই অবস্থা। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে প্রোডাক্ট পেজে যাব। প্রোডাক্ট পেজে যাই ওই জিনিসটা আমাদের ধরাতে হবে। তার আগে আমাদের ওই যে কি ডিসকাউন্ট যে অফারটা আছে সেই অফারটা আমরা সেট আপ করে নিই। মার্কেটিং এন্ড সেলস, সেলস এর মধ্যে যে দেখবেন ডিসকাউন্ট, মেল মার্কেটিং, বুস্ট আপ সেল। বুস্ট আপ সেলে ক্লিক দিছি, এটা হলো আপ সেল সেট আপ করে এখান থেকে ক্রস সেল। এই যে এখন দেখেন বান্ডিল, এটা হলো কোয়ান্টিটি বেস। কোয়ান্টিটি বেসটা হচ্ছে একটা কিনবেন 2% পাবেন, দুইটা কিনবেন 6% পাবেন, তিনটা কিনবেন 10% পাবেন, মানে যত কিনবেন তত বেশি পাবেন। তো প্রথমে আমরা এই কোয়ান্টিটি বেসটা করি, দেখি কেমন হয়। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে এখানে নাম দেন, এ অথবা ডিসকাউন্ট বেসই দিলেন, হ্যাঁ, যেটা আপনার আর কি চিনতে সুবিধা হয়, ডিসকাউন্ট। এখানে আপনি একটা কিছু লিখতে পারেন, আবার এই যা আছে কি জানি বলে, একটা টাইটেল আর কি, হ্যাঁ, বাই মোর সেভ মোর। যদি অল প্রোডাক্টের সাথে দিতে চান তবে অল প্রোডাক্ট সিলেক্ট করবেন, আর যদি আপনার মনে চাই যে আসলে কোন একটা স্পেসিফিক প্রোডাক্টে দেবো, নিচেই ক্লিক করে আপনি এখান থেকে ওই প্রোডাক্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, যে কোন প্রোডাক্টটাতে আপনি স্পেসিফিক একটা ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সেটা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন। এইটা হচ্ছে শুধুমাত্র ওই তিনটা প্রোডাক্ট কিনলেই হচ্ছে আপনার এই 2% বা 5% ডিসকাউন্ট পাবে, আদারওয়াইজ পাবেন। তারপরে স্পেসিফিক কালেকশন আছে, যে কালেকশনটা আপনার তৈরি করা আছে ভিতর থেকে আগেই তৈরি করেছেন, ওই যে আপনার হোম পেজে যে কালেকশন গুলা ধরাই ওইগুলাই। তো এখান থেকে আপনি এখানে সমস্ত কালেকশনের নাম দেখাবে, আপনি এখানে একটা কালেকশন ধরাই দিবেন, ওই কালেকশনটা এখানে ধরুন। তো ডিসকাউন্ট যেহেতু দেবো সেহেতু আমরা অল প্রোডাক্টের সাথেই দেবো, হ্যাঁ। এই যে এখানে পার্সেন্টেজ আছে, একটা নিলে মনে করেন 2% পাবে, দুইটা নিলে 5%, আবার আরো অ্যাড করতে চাচ্ছেন তিনটা দেন, এখানে তিন দেন, তিনটা নিলে 10% পাবে। এটা হলো ডলারে আছে, এখান থেকে ক্লিক করে পার্সেন্টেজ। আবার চাইলে ফিক্সড অ্যামাউন্টও আপনি দিতে পারবেন, হ্যাঁ। এখানে এই জিনিসগুলো একটু দেখবেন নাড়াচাড়া করে। এই মুহূর্তে এইখানে যা সেট আপ করলাম এটা হলো তার প্রিভিউ, এইরকম ভাবে দেখাবে প্রোডাক্ট পেজের উপরে। সাবমিট করে দিন। এটা হচ্ছে ডিসকাউন্ট গেল। এটা বান্ডিল, বান্ডিলটা কি, ডিরেক্ট বান্ডিলে দিলাম, একটা ভিডিও আবার দেখাচ্ছি। এই বান্ডিলটা হচ্ছে যে কোনো একটা বান্ডিল, মানে একটা প্যাকেজ আর কি। ওই প্যাকেজটা আপনি বানা দিবেন, এই প্যাকেজটা নিলে টোটাল তিনটা প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট। এটা হলো সেইটা। এখানে যদি আপনি দেখেন যে ফ্রিকুয়েন্টলি বট, এই ফ্রিকুয়েন্টলি বট টুগেদার, এইখানে দেখেন একটা প্রোডাক্ট দেখাচ্ছে, এই একটা জুতা দেখাচ্ছে, আবার তিনটা দিলেন এইখানে আরেকটা দেখাবে। এটা হলো সেই রকম একটা অপশন। তো ফ্রিকুয়েন্টলি বট, নো প্রোডাক্ট সিলেক্টেড, এখন এইখানে আপনি দেন, এইটার নাম দিলেন হলো বান্ডিল। বান্ডিল, সিলেক্ট প্রোডাক্ট, বান্ডিলে নিচের থেকে তিনটা আমি ধরাই দিলাম, এই তিনটা কিনলে কত পার্সেন্ট সে ডিসকাউন্ট পাবে। আর টার্গেট প্রোডাক্ট, টার্গেট প্রোডাক্ট হচ্ছে এই উপরের এই প্রোডাক্ট হলো টার্গেট প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টটা যদি কেউ ওপেন করে তাহলে এই বাদ বাকি যে তিনটা একসঙ্গে আছে এই তিনটা দেখবে, এইটা যদি কেউ ওপেন করে তাহলে আপনার এই বান্ডিলটা শো করবে না। তো ওই জিনিসটাও আমরা একটু দেখি, হ্যাঁ। সৌরভ ভাই আপনার মাইকটা একটু মুট করেন। এইটা যদি চেক মার্ক দেন তাহলে ওই টার্গেট প্রোডাক্টটাই আর কি কাস্টমার যখন ভিজিট করবে তখন পাবে, না দিলে ওই একই কাজ করবে। আচ্ছা, এই যে অফার ডিসকাউন্ট, অফার ডিসকাউন্টটা অন করে দিবেন। এখানেও আপনি দেখতে পাবেন যে এর নিচ দিয়ে কিছু জিনিস দেখাবে, সেই অফার ডিসকাউন্টটা কত পার্সেন্ট দেবেন, 20%। এটা হলো বান্ডিল।
এটাও সাবমিট করে দিলাম। তাহলে এটা বান্ডিল, আগেরটা দিচ্ছি হচ্ছে ডিসকাউন্ট, এটা অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজটা হচ্ছে আপনার ওই একই সেম জিনিস, পার্থক্য তেমন কিছু নেই, শুধু তিনটা জিনিসই এখানে এই প্রোডাক্ট পেজের, প্রোডাক্টটা কই, এই প্রোডাক্টের এইখান দিয়ে শো করবে যে এই তিনটার মধ্যে আপনার দেখেন নিজস্ব কিছু বান্ডিল, নিজস্ব কিছু পছন্দ, যাতে কাস্টমারেরও ভাল লাগে, আপনার দিতেও পছন্দ হয়, যাতে সেলটাও বেশি আসে। স্পেসিফিক প্রোডাক্ট অথবা স্পেসিফিক কালেকশন আপনি যেটাই দেন সেটাও দিতে পারবেন। এটাতে যদি আমি কালেকশন দিই, তবে ওই কালেকশনটাই যখন ওপেন করবে তখন এই জিনিসটা শো করবে। নাম দেন, এখানেও দেখে নিতে পারেন যে অ্যাক্সেসরিজটা আসলে কেমন ভাবে দেখাবে। একটা কালেকশন দিছি, চুজ অ্যাক্সেসরিজ প্রোডাক্ট, একই ব্যাপার, শুধু ধরাই দেওয়ার, তেমন কোনো পার্থক্য নেই। সবগুলা দিলে সবগুলাই ধরবে। নিজেদের একটু সময় দিলে এই জিনিসগুলা করা খুবই সহজ। আচ্ছা, বান্ডিল সেট আপ করা শেষ হয়ে গেছে, এখন আমাদের ওই প্রোডাক্ট পেজে যাওয়া দরকার। আমি মনে হয় প্ল্যানটা অ্যাক্টিভ করতে হবে ভাই। হুম হুম। এখন এই যে অ্যাক্টিভটা যে করব, হ্যাঁ, হ্যাঁ ভাই বলুন। কোডটা আগে দিয়ে নি, পরে আমরা অ্যাক্টিভ করব। কোড আছে আপনার কাছে? সৌরভ আমিন ভাইয়ের ওই সৌরভ আমিন নামটা দিলে হয়ে যাবে, ওটা দিতে আমি একটা করছি। কিরকম নাম এরকম? SOUROP। এরকম হ্যাঁ 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 ভাই। নাম ঠিক আছে না? হ্যাঁ ভাই। ও, এই যে হয়ে গেছে, একবারেই নিয়ে নিছে। আমি এইটা কুপন কোড ইউজ করছি ভাই। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর অ্যাক্টিভ কিন্তু এখনো হয় নাই, শুধুমাত্র সাবস্ক্রিপশনটা আমি ফ্রি পাইলাম। কিন্তু অ্যাক্টিভ করতে হলে অ্যাক্টিভ করার যে কার্ড নাম্বার এবং কার্ড ডিটেলস দেওয়ার দরকার, সেই অপশনটা কিন্তু আমার এখনো ওই পর্যন্ত যায়নি। আমরা শুধু প্ল্যানটা অ্যাক্টিভ করে নিলাম যাতে কাজটা করতে পারে। আচ্ছা, এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার প্রোডাক্ট পেজে, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস, আর এইদিকে হচ্ছে আপনার সেই শুধুমাত্র কোয়ান্টিটি বেসটা, পঁচিশ পার্সেন্ট, মনে করেন যে আমি একটাই দেখাইলাম আর কি, হ্যাঁ, এটা হচ্ছে বাই মোর ডিসকাউন্টটা শুধু দিলাম। আচ্ছা, এই যে এই জিনিসটা বুঝছেন ভাই, এই যে এইটা শো করবে, এইটা আমি যদি এখন প্রোডাক্ট পেজে যদি আসি, এখানে যেহেতু অ্যাড করাই আছে এই জন্য এখানে আর তেমন কিছু করা লাগতো না। আর এইটা যদি না থাকতো, আমি এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে নিতে পারবেন। এইটার নাম হচ্ছে ডিসকাউন্ট। এখানে আপনি দেখবেন যে একটা উইজেট আছে প্রোডাক্ট ডিসকাউন্ট, এই প্রোডাক্ট ডিসকাউন্ট আপনি এখানে খুঁজে পাবেন। এই যে কোয়ান্টিটি ডিসকাউন্ট, এইটা বান্ডিল ডিসকাউন্ট কোড, যদি আপনি সাইডে কোনো কোড চালান তবে সেটা, এইটা হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ, যে আপনি পূর্বে যা যা দেখছেন ওই জিনিস। এই যে দেখেন, শুধুমাত্র ভাই মুড রাখেন নাকি এখানে, এই যে আমি এখানে ডিসকাউন্টটা যখনই সেট আপ দিয়ে দিছি এই যে ভিতরে, তখনই এখানে এই জিনিসটা শো করতেছে যে একটা নিলে 10%, দুইটা নিলে 20%, তিনটা নিলে 25%। হ্যাঁ, এটা হচ্ছে এই জিনিস। আর যদি আমি ওই যে ওই রকম মানে বান্ডিলটা যদি সেট আপ করে দিতাম, তাহলে এই যে বান্ডিল আছে এই বান্ডিলটা এখানে শো করতে, এইটা হলো বান্ডিল।
সাজেস্ট অ্যাক্সেসরিজ, আপনার ওই জিনিসই, ওই তিনটা অ্যাক্সেসরিজ, এইটা বান্ডিল, এটা অ্যাক্সেসরিজ, বান্ডিলটা যদি সেট আপ থাকতো তবে ওইটা ওখানে শো করতো। এখানে কি আছে, প্রোডাক্ট। তবে এইটার আবার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে একটা টার্গেট প্রোডাক্ট থাকতে হবে। এইটার টার্গেট প্রোডাক্ট হচ্ছে এইটা, এই যে এই চাকুটা। এখন এইটার এই টার্গেট প্রোডাক্টটা, এখানে আবার একটা জিনিস ভুল করে গেছি, সেটা হচ্ছে এই ডিসকাউন্টটা অন করে দিতে হবে। কত পার্সেন্ট, এই তিনটা নিলে মোটের উপরে ডিসকাউন্ট পাবে কত, মনে করেন যে 20% আমি দিলাম, এখানে কিন্তু পার্সেন্ট আছে, এই যে দেখেন হালকা একটা পার্সেন্ট দেখাচ্ছে, এই পার্সেন্ট 20% পাবে, এই $33। এই তিনটা প্রোডাক্টের মূল্য হচ্ছে $33, আর তার উপরে 20% ডিসকাউন্ট পাবে, সেটা হলো এইটা। সেভ যদি দিই, দেখবেন যে এখানে কম দেখাবে দাম। এখন কিন্তু এইখানে ওই বান্ডিলটা আসবে, যেহেতু এখানে একটা ছিল, এখন আর একটা অ্যাড হইল। এটাকে অন করিনি। ও না না, মানে এই প্রোডাক্টটা ওপেন করলে দেখতে পাবে, তাছাড়া দেখতে পাবে না। তাহলে এখন যদি আমি অল প্রোডাক্টে আসি, অল প্রোডাক্ট করি, অল প্রোডাক্ট এখানে দেখানো নেই। অনলাইন স্টোর, অল প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা যেন টার্গেট করলাম, এই যে এইটা। এখানে ওই বান্ডিলটা দেখানোর কথা, এই যে দেখেন, দেখছেন? আপনি এখান থেকে যে টার্গেট করে যে প্রোডাক্টটা দিবেন, কোথায় গেল, না, হয় না, অগোছাল হয়ে গেছে। আচ্ছা, ওখানে একটা লেখা আছে যে এটা টার্গেট প্রোডাক্ট, হ্যাঁ। আপনি ওই টার্গেট প্রোডাক্টে যখন যাবেন, তখনই আপনি ওই জিনিস পাবেন, বান্ডিল, এই যে এইটা, এই যে প্রথমটা হলো টার্গেট প্রোডাক্ট। আপনি চাইলে এই প্রোডাক্টটাও টার্গেট প্রোডাক্ট বানাই দিতে পারেন। যে কোনো একটাকে টার্গেট করতে হবে, যে শুধু ওই প্রোডাক্টটা ওপেন করলে এরকম হবে। আবার এই তিনটা প্রোডাক্ট দিয়েই আপনি এরকম তিনটা বান্ডিল বানাই দিতে পারেন। একবার এইটা টার্গেট করবেন, তারপর আবার এইটা করবেন, তাহলে এইটাতে একটা আছেই, একটা দুইটা, এরকম টার্গেট করলে আপনার যে এই তিনটার মধ্যে যেটাই ওপেন করুক না কেন, ওই বান্ডিলটা এইখানে এইভাবে শো করবে। এই যে এরকম ভাবে তখন শো করবে, হ্যাঁ? এখন কিন্তু আর এখানে থাকবে না, কারণ আমাদের টার্গেট প্রোডাক্ট আমরা সরাই ফেলেছি। কি ব্যাপার, আসার তো কথা না, ক্যাশ ধরে রাখেছে কিনা কে জানে। এইটা ওপেন করলে তো এইটা আসার কথা না, এইটা আসলে এইটা আসবে। আচ্ছা, যাই হোক ভাই, সময় শেষ। এই জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, আর আচ্ছা ভালো ভাই, থাকবেন, হ্যাঁ। ঠিক আছে ভাই। ভাই আল্লাহ আজকের ভিডিওটা মানে নেটের প্রবলেমের কারণে আমি ভালোভাবে দেখতে পারি নাই, তো এটা দিয়ে দিন ভাই।